নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভ্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো সন্ধে হতে না হতেই আমি লেগে পড়েছি আমার কাজে। মানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডেকোরেশনটা করে দেওয়ার একটু হালকা করে। তো সেই কাজটাই আমি করছি, বিশেষ কিছুই না। এই ফটো ব্যানারটা লাগিয়ে দেবো, যেখানে ওর একদম নিউ বর্ন টু 12 মান্থস অবধি ফটো আছে। আর হচ্ছে একটা হ্যাপি বার্থডে ব্যানার লাগাবো আর কয়েকটা বেলুন, ব্যাস একদমই ছোট্ট সিম্পল করে সাজিয়ে দেবো। তো সেটাই করছি, আপনারা দেখুন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে এই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর রেসিপি নিরামিষে। আসলে কি আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো সেই জন্য মেনুতেও নিরামিষ আছে। তো তাই জন্য নিরামিষে একটা আলুর দম হবে, যেটার নাম হচ্ছে আচারি আলুর দম। সেটা করবে আমার একটা কাকা। তো সেই রেসিপিটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আমার কাকারা অলরেডি রেসিপিটা অনেকবার ট্রাই করে নিয়েছে ঘরে, আর বলে নাকি দারুণ খেতে হয়। তো আমি আজকে খেলেই বুঝতে পারবো যে কতটা ভালো হয়। তো যাই কথা বলছি, অথচ এটাই বলিনি কার বার্থডে। সেটা হচ্ছে আমাদের চিনি সোনার বার্থডে। ওর 1 বছর পূর্ণ হলো, তো এটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে। সবাই কিন্তু ওকে অবশ্যই একটু উইশ করে দেবেন। তো আমি সাজাতেই চলে এসেছে ওর জন্য কেকটা আমি একটু পরে খুলছি, কারণ যেহেতু আমি এখানে সাজাচ্ছি বেলুনগুলো লাগিয়ে নিই, তারপর আমি কেকটা খুলবো, তো আপনাদের সবাইকে দেখাবো। তো বেলুন লাগানো হয়ে গেছে আর গেটের কাছে কয়েকটা লাগিয়েছি। তো এই বার্থডে সেলিব্রেশনও খুব ছোটো করে হচ্ছে, আর মেনুও ভীষণ সিম্পল। অ্যাকচুয়ালি হওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই মনে হলো একটু করা যাক। তো দুধ দেখতে পেলেন, একটু শিমুইয়ের পায়েস হবে, আলুটা সিদ্ধ করে রাখা আলুর দমের, আর এগুলো সব হচ্ছে আচারি আলুর দমের জন্যই উপকরণ। গোটা জিরে, ধনে, মেথি, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা, এগুলোকে সব মিক্স করে নিতে হবে। আর একটা জায়গায় নেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে টমেটো কুচি আর আদা কুচি। এই আদাটা কিন্তু এমনি আদা না, আমি বলছি তার আগে এই যে এখানে দুধটা রেডি হয়ে গেছে শিমুইয়ের পায়েসের জন্য। আর যে আদাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, এইগুলোকে আম আদা বলে। তো এটাতেই ওই ফ্লেভারটা আনবে আচারি আলুর দমের, বেশ আচার আচার একটা গন্ধ ছাড়বে। আর এই যে গেটের মাথায় 3-4টে বেলুন লাগিয়ে দিয়েছি। সবাই কি বলবে যখন কেক কাটবে? হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এদিকে বলুন হ্যাপি বার্থডে বল। কি বলবে? বার্থডে টু আবার নো হ্যাপি বার্থডে আচ্ছা দাঁড়িয়ে আর হচ্ছে আলুর দম করার জন্য কিছুটা টক দই লাগবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে ওই গোটা জিরে, ধনে, মেথি, মৌরি, শুকনো লঙ্কাটা মিক্স করা হয়ে গেছে। আর এখানে ওই টমেটো আর আদাটাও মিক্স করা হয়ে গেছে, আর আলুটা ভাজা চলছে। আর একটা বাটিতে আগে থেকেই আমরা একটু লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো একটু মিশিয়ে রাখলাম। এটাও তরকারির সময় দেওয়া হয়, মানে আলুর দমটা করার সময় দেওয়া হবে। তো আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে প্রথমেই আমাদের দিয়ে দিতে হবে ওই গোটা জিরে, ধনে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা করা হয়েছিল সেটা। এই যে দেখুন, এইটা দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিতে হবে ওই টমেটো আর আদার যে পেস্টটা ছিল সেটা। আর এত সুন্দর আনকমন একটা আইটেম রান্না করছে এই যে আমার কাকা, বলেইছিলাম কাকা করবে রান্নাটা। এই যে, আর যাই হোক, টমেটো, আদা, তারপর টক দই সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষানো চলছে মশলাটা। এর মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়োও দেওয়া হয়ে গেছে। তো এবার মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে আলু দিয়ে একবার ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের আচারি আলুর দম। তো ওখানে আলুর দম রান্না চলুক, আর এখানে এখন কেক কাটা হবে, নাহলে আবার লেট হয়ে যাবে অনেকটা। তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর কেকটা দিয়েছে আমাদের মেহুলির মামা। মেহুলি মানে চিনিরই ভালো নাম হচ্ছে মেহুলি, যেটা লেখা আছে কেকের উপর। তার মামা এনে দিয়েছে কেকটা। তো এখন আগে প্রথমে কেক কাটাটা হয়ে যাক, নাহলে অনেক বাচ্চা কাচ্চা এসছে, তো সবাই অস্থির হয়ে যাচ্ছে যে কেক কাটা হবে কখন। বাচ্চাদের তো একটা কেক কাটার উপর খুব বেশি ইন্টারেস্ট থাকে। তো যাই হোক, এবার কেক কাটা হবে। আর ওখানে অলরেডি এতক্ষণ আলুর দমটা হয়ে গেছে। একদম ফাইনাল লুক আলুর দমের কেমন হয়েছে আমি গিয়ে দেখাচ্ছি। তার আগে এখানে সেলিব্রেশনটা আপনারা দেখুন। ভয় পাইনি, চিনি ভয় পাইনি, দেখ আর চিনি ভয় পাইনি, দেখ বাবা ফুলে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ। নাচ করাবে তবে তো পাখাটা চালিয়ে দাও। হ্যাঁ থামা বন্ধ করলো আবার। রাজার ছেলে কি হয়েছে জানো? ছোটু এ ছোটকা হ্যাপি বার্থডে আমি জানি না। অচিন্তরা কাকে দেখবেন কাকে ছাড়বেন? রাজার ছেলে কি বলছে? কোকা হাম খাইয়ে। হ্যাঁ আর ওগুলো ওটা মুখ থেকে তোল, ওটা মুখ থেকে তোল। পূজার ছেলে তুলে নিয়ে কাকে দেখবে কাকে ছাড়বে? পূজার ছেলে তুই যেতে দেরি করছিস, যখন নিজে খেয়ে নিয়েছে নিয়ে। ও বেচারি মুখ চলকাচ্ছে রে, একদম তুলে যাবে। খালি ঠেকিয়ে দে। ভাই করে থাকো ব্যাস ব্যাস ব্যাস। না বুঝতে দাও বুঝতে দাও এমানি মানি রে আসছে না ওটা কি? একজন একজন করে। একজন এইটা দাও এই নাও, বনিকে দাও, বনিকে দাও, বনিকে। হ্যাঁ বনিকে দিয়ে দাও। হ্যাঁ বনি নাও। ঠিক আছে সরিয়ে দাও হ্যাঁ বনি নাও। হ্যাঁ এই নাও এই নাও এই নাও এই নাও। কাটবে ওরা, কাটবে ওরা। এই যে দেখুন এখানে আমাদের আলুর দম রেডি হয়ে গেছে এতক্ষণে, আর রংটা কিন্তু সত্যিই ভারী সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, কেক কাটা তো শেষ হয়ে গেছে। এখন এখানে চলছে আমাদের চিনির নাচ। শুধু নাচছে, সবাই নাচছে, তো ও নাচছে, ওই জন্য মাঝখানে দাঁড়িয়ে। স্বাভাবিক, ও ছোটো, ওর তো যা সবাইকে দেখবে তাই করতে ইচ্ছা করবে, সবাই আনন্দ করছে, ও করছে। তো একদিকে নাচা চলছে আর একদিকে লুচি ভাজা চলছে, কারণ এবারে বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছে সবার, বাচ্চারা তো বেশিক্ষণ ওয়েট করতে পারে না। তো যাই হোক, আলুর দম হয়ে গেছে, সিমুই রান্না হয়ে গেছে, তাই এবার লুচি ভাজা হবে আর খেতে দেওয়া হবে। আর এই দিকে কিন্তু আমার গুডি সোনা কেক নিয়ে বসে পড়েছে। আমার গুডি কেক খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য ও একদম সেপারেট হয়ে সবার থেকে আলাদা বিছানায় এসে কেক নিয়ে বসে শান্তিতে খাচ্ছে। আর পনটা যেখানে, ঘন্টা তো সেখানে থাকবেই, মানে আমার দিদির ছেলের কথা বলছি। তো যাই হোক, কেক কাটা তো হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আর আমি কিন্তু আলুর দমটা একটু টেস্ট করে দেখেছি হয়ে যাওয়ার পরে, সত্যি কিন্তু অসাধারণ খেতে হয়েছে। মানে আমি জানি না বোঝাতে পারছি কি না, এর মধ্যে কোনো আচার পড়েনি, কিন্তু পুরো গন্ধটাই আচারের। আচারি আলুর দম নামটা পুরো সার্থক আর কি। তো সবাই মিলে ওখানে খাচ্ছে, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘন্টাকে খেতে। একবার হাম দাও দেখি বাহ 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 হাম দি দাও একবার হাম দি দাও আরেকবার হাম দাও বাবাকে দাও তুমি বাবাকে দাও হাম পাচ্ছি আরে বাহ 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 আমাকে একটু দাও। আমাকে দাও আমাকে একটা দাও আরে বাহ 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 হাম দি দাও আগেই বলছি বাহ 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 আমি দিও বাহ 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 ভাইজি কে আরে বাহ 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 আরে বাহ 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 ঘন্টাকে মানে ঘন্টাকে ও দেবে ঘন্টাকে ও দেবে দাও আরে বাহ 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 হাম দাও দাদাকে আরে বাহ 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 তো কেক কাটা খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এখন সবাই মিলে নাচ করছে। স্পিকারে গান বাজানো হয়েছে, তাই সবাই মিলে নাচছে। আর আমার গুটির নাচের জন্য এত ইন্টারেস্ট, সবাইকে ডেকে ডেকে তুলছে, নাচতে বলছে। এই যে দেখুন, সবার মাথা ধরে ধরে বলছে এই যে নাচো নাচো, এরকম ব্যাপার। তো যাই হোক, গানটা যদি দিতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো দেখতে, কিন্তু কপিরাইট হয়ে যাবে, তাই জন্য গানটা দেওয়া যাচ্ছে না। তো আপনারা সিনটাই দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে বাচ্চারা কতটা আনন্দ করছে। সবাই মিলে এখন স্টেজে নাচছে, স্টেজ ভেঙে না যায়, এটাই হচ্ছে ব্যাপার। এইভাবে ছোট্ট করে বাচ্চাদের নিয়ে আনন্দে বেশ ভালো কাটলো সন্ধ্যেটা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই একবার বাড়িতে এই আচারি আলুর দমটা ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে, অসাধারণ লাগবে। তো ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে, টাটা।